আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা সবাই আশা করি অবগত আছেন। তো আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন, তারপরও বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে 2024 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত একটা সাধারণ ক্ষমার একটা প্রোগ্রাম চলছিল। মালয়েশিয়া ইমিগ্রেশন সাধারণ ক্ষমার সময় শেষ 31শে ডিসেম্বর। তারপরেই বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় অপরাসি পরিচালনা করা হচ্ছে। সাথে বিভিন্ন জায়গা থেকে অবৈধ অভিবাসীদেরকে আটক করা হচ্ছে। তো আমি আসলে কাউকে ভয় দেখাচ্ছি না বা ভীত করতেছি না। যেটা আমি দেখতেছি, যেটা আমরা মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে আমরা যে নিউজটা পাচ্ছি সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করতেছি। আমি কাউকে ভয় দেখাচ্ছি না বা কাউকে ভয়ে এমন কোনো নিউজ আমি প্রোভাইড করতেছি না। তো আজকে আপনাদের সাথে বলবো কোন কোন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে, বিস্তারিত আলোচনা করব। সাথে কলিংয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। পূর্বে নির্ধারিত বলা হয়েছে, যখন সাধারণ ক্ষমা শেষ হবে তখনই মালয়েশিয়া বড় ধরনের অভিযান বা অপরাসি পরিচালনা করা হবে। যে কথা সে কাজ। অলরেডি মালয়েশিয়া ইমিগ্রেশন গত জানুয়ারির 1 তারিখে বড় কয়েকটি অভিযান পরিচালনা করেছে। সেটা হচ্ছে কুয়ালালামপুর জালান ইপুতে অপরাসি পরিচালনা করছে এবং বিভিন্ন শপে দোকানে গিয়ে যারা বৈধ নাগরিক, বৈধ এবং অবৈধ এবং এইসব পাসপোর্ট চেক করছে। তার সাথে তেরেঙ্গানো একটা কনস্ট্রাকশন সাইটে অভিযান পরিচালনা করে সেখানে 127 জনকে চেক করা হয়। 127 জনের চেক করা হয়। তার মধ্যে 25 জনের কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকা তাদেরকে আটক করা হয়। তার সাথে জোহরবারু সবচেয়ে বড় অপরাধীটা হয়েছে জোহরবারুতে টোটাল 454 জনকে আটক করা হয়। তার মধ্যে বৈধ কাগজপত্র না থাকা 105 জনকে আটক করা হয়। তার সাথে তেরেঙ্গানাতে পাহাং, মালাক্কা এইসব যা বিভিন্ন প্রদেশে মালয়েশিয়া ইমিগ্রেশন অপরাধী পরিচালনা করতেছে। এখন কথা হচ্ছে কলিং বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। এই বিষয়টা আসলেই একটা স্পর্শকাতর। আমাদের প্রবাসী যারা মালয়েশিয়া আসায় বিগত কয়েকদিনও আসতে পারে না তাদের বিষয়, এবং বর্তমানে যে কলিংটা চালু আছে ফার্ম অয়েল সেক্টর, এই বিষয়ে কথা বলতেছি। এখন কথা হচ্ছে কলিং বিষয়ে যারা বিগত সময় আসতে পারে নাই বা আটকা পড়েছে, তারা অলরেডি গত 29শে ডিসেম্বর বাংলাদেশে মানববন্ধন করেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আপনারা সবাই অলরেডি অবগত আছেন। এই বিষয়ে আমারও একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তো এখন কথা বলতেছি বর্তমানে যে মালয়েশিয়াতে যে কলিংটা চালু আছে সেই বিষয়, সেটা হচ্ছে ফার্ম অয়েল সেক্টর অথবা কৃষি খাতে প্লান্টেশন। তো বর্তমানে ফার্ম অয়েলের বাগান বা প্লান্টেশনের শ্রমিক নিয়োগ চলছে মালয়েশিয়াতে। এটা শেষ হবে। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এই কলিংয়ের শেষ ডেট কবে, কত তারিখ এটা লাস্ট ডেট? এটা হচ্ছে 2025 সালে 31শে ডিসেম্বরে কলিংয়ে আসার লাস্ট ডেট। এরপরে আর কোনো সময় বৃদ্ধি করবে কিনা সেটা একান্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের, কিন্তু যেটা ওনারা শো করছে সেটা হচ্ছে 31শে জানুয়ারি 2025 সালে প্লান্টেশনের কর্মী মালয়েশিয়া প্রবেশ করতে পারবে। এই সময়ের মধ্যে প্রবেশ করতে হবে, আসতে হবে। অন্যথায় আপনিও একটা কথা বলবো, যারা 31শে জানুয়ারি 2025 সালের মধ্যে পাম অয়েল সেক্টরে কলিং বিষয়ে আসতে না পারবেন, আপনারাও কিন্তু না হলে কিন্তু সেই
17-18 হাজার আটকা পড়া 17-18 হাজার যে শ্রমিক আটকা পড়ছে বাংলাদেশে, আপনারা হয়তো আটকা পড়তে পারেন। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আসলে আমাদের প্রবাসীদেরকে সবসময় ধোঁকা দিয়ে থাকে, ধোঁকা দেয়। আর ধোঁকা দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা প্রবাসীরা সহজ সরল। যদি সহজ সরল না হইতাম তাহলে আমাদেরকে কেউ ধোঁকা দেওয়ার মতো সম্ভব ছিল না। আগেও মালয়েশিয়ার সমবাজারের সিন্ডিকেট ছিল, এখনও সিন্ডিকেট আছে। আমরা মনে করেছিলাম যে পরিবর্তন হয়েছে, হয়তো আমাদের যে মালয়েশিয়ান সমবাজারের যে সিন্ডিকেটটা আছে, হয়তো আমাদের বর্তমানে যে উপদেষ্টা প্রবাসীদেরকে নিয়ে যে উপদেষ্টা কাজ করতেছে, হয়তো উনি এই নতুন সিন্ডিকেটটা ভেঙে আমাদের প্রবাসীদেরকে সহজ শর্তে বিভিন্ন দেশে কাজ করার জন্য যেতে পারবে। কিন্তু আসলে যেই কদু সেই লাউ, আগেও সিন্ডিকেট ছিল, এখনও সিন্ডিকেট আছে। তাহলে আমাদের কি পরিবর্তন হলো? কোনো পরিবর্তন আমরা আজও দেখতে পারতেছি না। আপনি মনে করেন পাম অয়েল সেক্টরে আপনি 3.5 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে আপনি পাম অয়েল সেক্টরে আসবেন, বা আপনি যেখানেই আসেন না, যে সেক্টরে আসেন না কেন, আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই আপনি টাকা পাবেন। কিন্তু আপনার বেসিক নলেজ হিসাবে আপনি চিন্তা করতে হবে যে আপনি 3.5 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে আপনি মালয়েশিয়া পাম অয়েল সেক্টরে আসে আপনি কতদিন এই টাকাটা তুলতে পারবেন? কতদিন আপনার সময় লাগবে? হ্যাঁ, আপনি টাকা যে পাবেন না তা না, অবশ্যই আপনি শ্রম দিলে আপনি টাকা পাবেন। কিন্তু আপনার চিন্তা করতে হবে যে এই টাকাটা আমি কবে তুলতে পারবো, যে 3.5 লক্ষ 4 লক্ষ টাকা আমি ইনভেস্ট করে আসবো। প্রিয় প্রবাসী ভাইরা, অবশ্যই জেনে বুঝে আপনি আসবেন। কারণ আপনি 3.5 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে আপনি মালয়েশিয়া আসার পরে এমন কোনো যেন ক্ষতির মাধ্যমে না পড়তে হয়। তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে অবশ্যই আপনি আসবেন। আর প্লান্টেশন ফার্ম অয়েল সেক্টরে যে কলিংটা বর্তমানে মালয়েশিয়াতে চালু আছে, এটার লাস্ট ডেট কিন্তু 31 জানুয়ারি। যারা মেডিকেল করছেন বা কাগজপত্র সব আপ টু ডেট ওকে হয়ে গেছে, তারাই কিন্তু অপেক্ষা করতে পারেন। আর নতুন করে কেউ কিন্তু মেডিকেল বা টাকা পয়সা পাসপোর্ট জমা দেবেন না, নয়তো কিন্তু আপনি বাঁশ খাবেন। আমরা বলে দিলাম, তাহলে কিন্তু আপনি বাঁশ খাবেন। নতুন কেউ জমা দিবেন না। যারা আগে জমা দিয়েছেন, মেডিকেল করছেন, কাগজপত্র ওকে করা আছে, শুধু তারাই অপেক্ষা করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের প্রবাস কোঅর্ডিনেটর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।